যেমন ওই পীরের যে মাজারগুলি থাকে, যেমন গাজার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, এমন কিন্তু আড্ডার আশেপাশে ধরেন মাঝে মধ্যে বসবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বড় আশ্চর্য হয়ে যায় যখন আমি পুরো মাঠে মাঠে ঘুরে ঘুরে ভিডিও বানাই, তারপরেও মানে অনেক কিছু দেখার পরে, অনেক মানুষ দেখার পরে, অনেক ফসল দেখার পরেও এমন কিছু আমার চোখে পড়ে যেটা একবার আমার কাছে আশ্চর্যজনক মনে হয়। সব মাঠে দেখি না, কিন্তু কিছু কিছু মাঠে এমন জিনিস দেখি, এবং দেখে থাকলেও এটা নিয়ে আগে কখনো ভিডিও আমার বানানো হয়নি, কারণ এই বিষয়টিকে আমি অতটা গুরুত্ব মনে করিনি। কিন্তু এখন এসে আমার মানে খুবই আশ্চর্য লাগছে, এমনকি খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমি আপনাদের আস্তে আস্তে বিষয়টি বলি। সেটি হচ্ছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মাটির ঢিবি। মাঠের ভিতরে কিন্তু এমন ঢিবি দেখলে মানুষের মানে মনে একটু একটু ভয় লাগে। যেমন খুব সন্ধ্যা টাইম যদি হয় তখন কিন্তু খুব ভয় লাগে, কারণ মাঠের ভিতরে এমন ঢিবি থাকলে কিন্তু জিন থাকার সম্ভাবনা বেশি থাকে ঢিবিতে, তারপরে সাপ পোকামাকড় থাকার সম্ভাবনা বেশি থাকে। এখন কথা হচ্ছে, এই ঢিবিটা তৈরি হয়েছে মূলত একটি পানের বরজ আছে, এই বরজের আবর্জনা থেকে। এই এই ঢিবির আশেপাশে যে তিন চারটা জমি আছে, এই তিন চারটা জমির ভিতরে যে কোনো একটি জমিতে পানের একটি বরজ ছিল। সেই বরজটি যখন ক্লোজ হয়ে গিয়েছে, সে বরজটি একবার যখন ভেঙে গিয়েছে, তখন সেই বরজের আবর্জনা এই ঢিবিতে মানে এখানে নিয়ে এসে যখন রাখা হয়, ওই আবর্জনার জন্যই কিন্তু এই ঢিবিটি পুরো তৈরি হয়েছে। এবং এই ঢিবিতে বর্তমানে আলু, যেই আমরা মানে মাটির তলের আলু বলি, গড় আলু বলি, যেটা আপনার হচ্ছে 1 হাত বা 2 হাত লম্বা হয়, সেই আলুর গাছের দেখি মানে হয়েছে। এবং কি আলুর গাছটা কিন্তু পুরো ঢিবিটাকে একদম জড়িয়ে ফেলেছে চাদরের মতো। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ঢিবিতে অনেক ছোট ছোট গর্ত আছে, যেগুলো আমার মনে হয় না এগুলো ইঁদুরের গর্ত। আমার মনে হয় এগুলো মাঠের যে সাপগুলো থেকে থাকে, যেমন আপনার দাঁড়ার সাপ, তারপরে গোখরা সাপ, এই সাপগুলোই মূলত এই ঢিবিতে তারা আড্ডা দেয়, তাদের এটাই বাসস্থান। তো অনেকে মনে করে এখানে জিন থাকে, আমি কিন্তু নিজেই মনে করতাম যে এখানে জিন থাকে। মাঠের অনেক মানুষ এই ঢিবি দেখলে কিন্তু আশেপাশে আসতে চায় না। তো বিষয়টি আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে যে এই যুগে এসেও এমন ঢিবি মানুষ এখানে রেখে দিয়েছে। এখানে যেই জমিগুলি আছে, কৃষকদের উচিত ছিল এই ঢিবি যে মাটিগুলো আছে এটা ভেঙে পুরো জমিতে ছড়িয়ে দেওয়ার, তাহলে কিন্তু মাটি পুরো ক্লিন থাকতো। এখানে আপনার আস্তে আস্তে একটা দুটো গাছ জমাবে, তারপরে এটা কিন্তু একেবারে একটা, যেমন ওই পীরের যে মাজারগুলি থাকে, যেমন গাজার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, এমন কিন্তু আড্ডার আশেপাশে ধরেন মাঝে মধ্যে বসবে যখন মানুষজন থাকবে না সন্ধ্যাবেলা বা রাত্রে। তো বিষয়টি যদি আপনাদের কাছে নতুন মনে হয়, আমার কাছে নতুন মনে হয়েছে, তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।